স্পিরিট অফ ক্রিকেট বেশি ইম্পর্টেন্ট নাকি আপনার টিমের জয় বেশি ইম্পর্টেন্ট, এটা ডিসাইড করা বাংলাদেশের দর্শকদের জন্য এখনই হাই টাইম। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, কারণ আপনার দল, আপনি যদি দলের জয়ের আগে দলের ভালোর চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন এরকম করা উচিত হয়নি, ওই রকম করলে ভালো হতো, ওই রকম করা ভালো মানুষের কাজ না। অ্যাকচুয়ালি ভাই একদম সোজা বাংলা যেটা বলতে গেলে 22 গজে যখন নামে, গোল বলের খেলা খেলতে যখন নামে, তখন এইসব চিন্তাধারা করা উচিত না। তার উপর আরও বেশি চিন্তাধারা করা উচিত না। কেন? কারণ হচ্ছে দোষটা যখন আপনার থাকবেই না। মেহেদী হাসান মিরাজ যেই রান আউটটা করেছেন, সেই রান আউটটা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, মাঠে আমি গ্যালারিতে যখন ছিলাম ওই আউটটার সময়, তখন আমি দেখেছি বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের কটু কথা বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে হচ্ছে। কিন্তু আসলে কি ঘটেছে, আসলে স্পিরিট অফ ক্রিকেটের কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে কি, সেটা কোন ক্ষেত্রে ইউজ হয়? রিজওয়ান মোহাম্মদ 39তম ওভারে যখন খেলাটা চলছিল, মোহাম্মদ রিজওয়ান বলটা খেলেছেন, নন স্ট্রাইকে সালমান আগা ছিলেন। সালমান আগা তার পপিং ক্রিজ থেকে বাইরে ছিলেন। মেহেদী হাসান মিরাজ বলটা ফিল্ডিং করেছেন, বলটা ধরে তিনি আউট করবেন। এটা কি খুব স্বাভাবিক না? এটা কি রকেট কোনো সায়েন্স যে আউট করবেন? সালমান আগা তিনি তার বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে পারেননি, তিনি বেশি চালাকি করতে গেছেন আমি বলবো। কারণ হচ্ছে তিনি জানেন তিনি পপিং ক্রিজের বাইরে ছিলেন, তারপরে তিনি অ্যাক্টিংটা করেছেন যে তিনি বলটা তুলে মেহেদী হাসান মিরাজের হাতে দিতে চেয়েছেন। এটা তো তার কাজ না ভাই। আপনি যখন ক্রিজে থাকবেন ব্যাটার হিসাবে, আপনি বল কুড়িয়ে বিপক্ষ দলের ফিল্ডারকে বা বিপক্ষ দলের বোলারকে বল কুড়িয়ে হাতে দেওয়া আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আপনি ব্যাটিং করবেন, আপনি আপনার উইকেট বাঁচাবেন, আপনি অপোজিশনের বোলারকে তার ডেলিভারি বাউন্ডারিতে পাঠাবেন। বল তুলে দেওয়া আপনার কাজ না। এরপর স্পিরিট অফ ক্রিকেট যারা বলছেন, স্পিরিট অফ ক্রিকেটের বুলি যারা ছুড়াচ্ছেন, তাদের বলছি এরপর সালমান আগা কী করেছেন। এরপর সালমান আগা প্রথম যখন মিরাজ তাকে বুঝিয়েছেন যে তিনি কেন কাজটা করেছেন, কারণ এই কাজটাই তার করা উচিত ছিল ওই মোমেন্টে। সালমান আগা কী করেছেন, তিনি মেজাজ দেখিয়েছেন শুরুতে। স্বাভাবিকভাবে আমরা যেটা আশা করি সালমান আগার কাছ থেকে, এর আগেও আমরা দেখেছি তিনি এইরকম মোমেন্টে তিনি মেজাজ দেখিয়েছেন। মেজাজ দেখিয়ে প্রথমে তিনি তার হেলমেট ছুঁড়ে ফেলেছেন, তার গ্লাভস খুলে ছুঁড়ে ফেলেছেন, সবই ঠিক আছে। এরপর যখন আম্পায়ার আউটের ঘোষণাটা দিল, থার্ড আম্পায়ারের কাছে রিভিউটা গেল, থার্ড আম্পায়ার নিশ্চিত হলেন যে এটা আউট, কারণ সালমান আগা পপিং ক্রিজের বাইরে। আউটের সিদ্ধান্তটা দেওয়ার পর যেই ধরনের ব্যবহার তিনি দেখিয়েছেন, আমি গ্যালারিতে ছিলাম তখন, দেখা গেছে তিনি যেই ড্রেসিং রুমের দিকে আসছিলেন এবং তার মুখ চলছিল স্বভাবতেই, এবং নিশ্চিত করেই বলা যায় তিনি খুব ভালো শব্দ তার মুখ দিয়ে উচ্চারণ করেননি। সালমান আলী আগা যখন আসছিলেন তিনি বারবার পেছনে ফিরে তাকিয়ে তিনি বাজে কটু কথাই বলছিলেন, আমি নিশ্চিত। ওই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটাররা তখন সেলিব্রেশন করছে, কেউ হয়তো ওই যেই ঘটনাটা ঘটলো, যেই 109 রানের একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপ বাংলাদেশের জন্য কাঁধে কাল হয়ে দাঁড়াচ্ছিল বা ভার হয়ে দাঁড়াচ্ছিল, সেটা একটা রিলিফের মতোই। এরকম একটা উইকেট যেটা 100% ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তিনি চমৎকার বোলিং আজকে করেছেন, সেই সঙ্গে এমন একটা চমৎকার আউট, বোনাস আউট বলা চলে, এই ধরনের একটা আউট তিনি করেছেন। ওই সেলিব্রেশনটা যখন করছিল, শুধু সবার পেছনে লিটন কুমার দাস ছিলেন। তিনি শুনেছেন সালমান আলী আগা কি বলেছেন, তিনি এই কারণেই তিনি কিন্তু জবাব দিতে এসেছেন। একটু মেজাজ গরম করেই লিটন দাসকে আসতে দেখা গেছে, সেটাকেও আমি পার্সোনালি সাপোর্ট দিব। কারণ স্পিরিট অফ ক্রিকেট আপনি মাঠের বাইরে রাখাই ভালো। যখন আপনার টিমের জয় দরকার, ইন্টারন্যাশনাল ক্রিকেটের রেজাল্ট দুইটা আসে, হয় আপনি জিতবেন নয়তো আপনি হারবেন। হারলে আপনার দেশ হারবে, জিতলে আপনার দেশ জিতবে। আপনি যখন দেশের জন্য খেলেন, আপনি চ্যারিটি করতে নামেন না। আপনি যখন দেশের জন্য খেলেন, আপনি ঘরোয়া ক্রিকেট খেলেন না বা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলেন না। আপনার এই ম্যাচ থেকে প্রত্যেকটা বল আপনার জন্য ইম্পর্ট্যান্ট, আপনার 2027 সালের বিশ্বকাপের জন্য। আপনি ওই মোমেন্টে নেমে একটা উইকেট, তার উপর ওই মোমেন্টের উইকেট, যখন আপনার অপোজিশনের দুইটা ব্যাটসম্যান 100-র উপরে পার্টনারশিপ করে ফেলেছে আর তাদের স্কোরবোর্ড আপনার উপর ভারী হয়ে উঠছে, তখন আপনি এরকম সিদ্ধান্ত নিতে আপনি চাইবেনই। আর সবচেয়ে বড় কথা, এইটা খুবই চমৎকার একটা আউট বাংলাদেশের জন্য। সালমান আলী আগা, আমরা এরপর দেখেছি মাইক হেসনকে তিনি মোটামুটি তেড়ে এসে কথা বলতে চেয়েছেন, যে আউটফিল্ডের আম্পায়ার ছিলেন মুকুল, তার সাথে তিনি কথা বলতে চেয়েছেন। মুকুলও নিশ্চয়ই তাকে বুঝিয়ে দিয়েছেন যে নিয়মের বাইরে কোনো কিছু করা হয়নি, আর নিয়মের ঊর্ধ্বে কিছু না। মাঠে কেউ কারো বন্ধু না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য।
যারাই মাঠে নামে তারা ম্যাচ জিততে নামে। সালমান আলী আগাকে এটা বুঝতে হবে, তিনি একটা টিমের ক্যাপ্টেন। তার এই ধরনের আচরণ আসলে স্পিরিট অফ ক্রিকেটের, যেই মিরাজকে যারা স্পিরিট অফ ক্রিকেট শেখাতে আসছেন আজকে, তারা সালমান আলী আগাকে স্পিরিট অফ ক্রিকেট শেখানো উচিত।